আজকে এখানে আমরা আপনারা কিন্তু সব দিকে এক নম্বর দামছড়া জম্পুই হিল, সে এক নম্বর দামছড়া জম্পুই হিলে আমাদের ভারতীয় জনতা পার্টির যাকে পদ্মচিহ্নে আমরা নমিনেশন দিয়েছি শ্রী রবীন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজকে এখানে যে জনসভা, এই জনসভায় আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। এখানে উপস্থিত আছেন পানিসাগর কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী বিনয়ভূষণ দাস মহোদয়। উপস্থিত এই জেলার নর্থ ডিস্ট্রিক্টের যিনি সম্মানিত সভাপতি শ্রী কাজল কুমার দাস মহোদয়। আর যার জন্য আমরা এখানে এলাম, আমাদের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টির মোদিজির ক্যান্ডিডেট, এটা কিন্তু ডক্টর মানিক শাহের ক্যান্ডিডেট না, মোদিজির ক্যান্ডিডেট শ্রী রবীন্দ্র রিয়াং মহোদয় এবং আমাদের সবার প্রিয় ডক্টর তমজিৎ নাথ মহোদয় এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা বিজেপির নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিয় যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, আমার মেয়েরা আছেন, ভাইয়েরা আছেন এবং এই এলাকার সমস্ত যারা জনজাতি বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে এই দামছড়া জম্মুয়ে 3 বার কিন্তু এলাম, এর আগেও 2 বার এসেছি আমি। কাজে এমনটা না এখানে আজকে ভোটের জন্য আমরা এসেছি, ভোট তো আসবে, ভোট যাবে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান, সেখানে আপনাদের এই জম্পুই হিলের কথা কিন্তু উনি বলেছেন কি না? এবং এতে করে আপনাদের জম্পুই যে ত্রিপুরার মধ্যে অবস্থিত, সারা ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবী কিন্তু জেনেছে। কি বলেছেন? এই যে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট যে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা যে ছড়ার জল বা স্প্রিংয়ের জল সেটাকে পরিশ্রুত করে পাম্প করে যেভাবে উপরে উঠিয়ে পাইপের মাধ্যমে জল দিচ্ছি, সেই বিষয়ে উনি এই কথাটা বললেন। আমরা অত্যন্ত গর্ববোধ করি। আমরা বারবার যে কথাটা বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সবার উন্নয়নের দরকার। এখানে ওই জাতি, জনজাতি, মণিপুরী, সংখ্যালঘু তাদের আলাদাভাবে সবার উন্নয়ন দরকার। একটা পার্টিকুলার কমিউনিটির ডেভেলপ হবে সেটা হবে না। এই ত্রিপুরার যদি উন্নয়ন হয় তাহলে রাজ্যের উন্নয়ন হবে, দেশেরও এরকম উন্নয়ন হবে। সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রীজি এর উপর জোর দিয়েছেন। আজকে আপনাদের কাছে আমি কয়েকটা জিনিস আমি জানতে চাই বা বলতে চাই। সেটা হচ্ছে এই যে আজকে 2014 আগে ভারতবর্ষের অবস্থাটা কি ছিল, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন? এই ভারত, whether this ভারত will exist or not, এইরকম দ্যাট সিচুয়েশন ওয়াজ দেয়ার। যখন মাননীয় প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, দেশের আজকে নিরাপত্তার দিক দিয়ে বলুন, আজকে এয়ার স্ট্রাইক, আজকে সার্জিক্যাল স্ট্রাইক এবং এবার অপারেশন সিন্দুর, সেটা দেখিয়ে এটা খালি বুঝিয়ে দিল যে উই আর স্ট্রং এনাফ, উই আর স্ট্রংগেস্ট। এই যে যতক্ষণ ধরে শক্তিশালী না হবে, নিজে শক্তিশালী না হলে ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট বলুন, আজকে সব জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি জম্পুতে আগেও এসেছিলাম, রাস্তা দেখুন কত সুন্দর হচ্ছে। আমি বলছি না সব শেষ হয়ে গেছে, এখানে বিভিন্ন বিষয় আজকে এডিসির যে দুর্দশা, যেভাবে করাপশন করেছে আজকে এডিসির, কীভাবে এডিসিকে আপনি রাখবেন? ওদেরকে আপনারা একবার সময় দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, কিন্তু এই জনজাতিদের উন্নয়নে আজকে এত টাকা আমরা যে দিলাম, সেই টাকা আজকে 9-6 করে বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় আমোদ প্রমোদ এইসবই করেছে। আমাদের সরকার এর জন্য ডিসিশন নিল যে এই ডিসির যে আসন সংখ্যা 28টার মধ্যেই আমরা এবার আসনে লড়ব।
এবং যেখানে আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কোনো রাজ্যে যেখানে করাপশন হয়েছে সেখানেই আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার সেই যারা করাপশন করেছেন উৎখাত করে সেখানে ভারতীয় জনতা পার্টি হয়েছে। দিল্লিতে 27 বছর ধরে ছিল, কিন্তু এই যে কেজরিওয়ালের কি অবস্থা ছিল আমরা সবাই জানেন। সেই জায়গায় 27 বছর পরে বিজেপি গভর্নমেন্ট এসছে। উড়িষ্যায় পটনায়কের এই যে ডাইনেস্টি সরকার চলতো, আজকে সেখানেও আজকে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আজকে ওয়েস্ট বেঙ্গলেও কী অবস্থা চলছে, একই অবস্থা সেখানেও। করাপশন, মানুষের কণ্ঠরোধ, জবরদস্তি গলা মানে কণ্ঠ রোধ করা, সেই জায়গায় এবারও যে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে করবে। আমরা চেয়েছিলাম এই মথার সাথে থাকবার জন্য, কিন্তু এত চালাকি করে সামনে এক কথা বলে পিছনে আরেক কথা বলে, বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে এবং ইস্যু তৈরি করে যে জাতির সাথে জনজাতিকে কিভাবে ডিভাইড করা যায়। এখানে যারা সংখ্যালঘু আছে সংখ্যালঘুর সাথে জনজাতিদের সাথে জাতিদের সাথে কিভাবে ডিভাইড করা যায় এই রাজনীতি করছে। তো বেশি চালাকি করে কোনো দিন সাময়িক কিছু লাভ হতে পারে, কিন্তু সব সময়ের জন্য কিন্তু সে সম্ভব হবে না। আজকে আমরা 2024-25 অর্থ বছরে আমরা আমাদের বাজেটে কমিটেড এক্সপেন্ডিচার বাদ দিলে আমরা ওনাদেরকে প্রায় 49.06% আমরা টাকা দিয়েছি, কিন্তু কোথায় গেল টাকা? আমরা এইবারও 25-26 অর্থ বছরে 40%-এর উপরে এই বাজেটের আমাদের স্টেটের সেই জাতি জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে আমরা দিচ্ছি। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, যতগুলো ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সবকটা জনজাতি অধ্যুষিত এলাকা। যেখানে রাস্তা নেবে তার জন্য প্রচুর টাকা কিন্তু মানে ওনারা পাচ্ছেন। আজকে হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন। অ্যাক্ট ইস্ট পলিসিতে আজকে আগে কি ছিল, পুরো নর্থ ইস্টার্ন জোনে উগ্রবাদীরা ছিল এবং উগ্রপন্থার কারণে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া, কাউকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া বন্দুকের সামনে রেখে, এরকম আমরা দেখেছি। এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে পুরো নর্থ ইস্টার্ন রিজন। আমি যখন নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীদের সাথে আমি বসার পরে সমস্ত মুখ্যমন্ত্রীরা বলেন নাও উই ফিল অ্যাজ ইফ উই আর ইন্ডিয়ান। এরকম একটা অবস্থা এখন সিচুয়েশন, এত শান্তি। তারপরেও কিন্তু নানানভাবে চেষ্টা করে কিভাবে অশান্তি তৈরি করা যায়। বন্ধুগণ, আপনারা অলরেডি সিপিএমকে দেখেছেন, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস এবং দর্শন, এইগুলো করে এসছে ওরা, এবং দে ট্রেন ফর দ্যাট। স্টেলিনের কথা ওনাদের যে ওরা গণতন্ত্র মানে না, কিন্তু এখন এই মুখোশ পরে গণতন্ত্রের কথা বলে। আবার একই রূপে এই মথা নামে যে নতুন একটা পার্টি হয়েছে, সেখানে সব এই যে আমরা 2018-তে আসলাম, এই সব এই যে আপনার এই কমিউনিস্টের যখন দেখলো অবস্থা কাহিল, ওরা তো ভাবতে পারেনি অষ্টম বামফ্রন্ট সরকার ওরা ভেবেছিল করবে, পারেনি। আমাদের পৃষ্ঠা প্রমুখরা তাদেরকে হারিয়ে দিল মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। তো সেই জায়গায় সবাইকে বললো তোরা ঢুকে যা মথার সাথে। মথার তো কোনো স্ট্রেংথই ছিল না। এখন যেহেতু ওরা এই 35 বছর রাজত্ব করেছে, আজকে আমাদের যে ডিসির মধ্যে রাজত্ব করেছে, সেখানেও খুন সন্ত্রাস করেছে। এখনও এই যে লোকগুলো যে ট্রেনিং নিয়েছে আপনারা দেখেছেন, তারাও কিন্তু এই যেখানে আমাদের আজকে 28টা যেবার থেকে আমরা ডিক্লেয়ার করলাম প্রথমে যে আমরা 28টার মধ্যে আমরা অ্যালায়েন্স এখানে করব না, কারণ আমরা এডিসির মধ্যে অপোজিশনে, আমরা অ্যালায়েন্স কেন করব? সেই অ্যালায়েন্সের প্রশ্নই ওঠে না। কিন্তু তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 41 থেকে 42 বার আমাদের কার্যকর্তাদেরকে ওরা মেরেছে। আরে তুমি মারবে কেন? শুধু মার না, প্রাণঘাতী হামলা করেছে ওদেরকে, বিভিন্ন বাড়িঘর আক্রমণ। এটা কি গণতন্ত্র? আমরা পিস লাভিং পিপল, আমরা চাই যে আমরা শান্তিতে থাকতে চাই। কোনো মানুষ চায় না একটা রাজ্যের মধ্যে অশান্তি সৃষ্টি হোক। গায়ের জোরে বিভিন্ন জায়গার মধ্যে কিছু ছেলে মেয়েদের ভুল পথে চালাচ্ছে ওনারা, আর আমরা চাই তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়। আমরা জনজাতিদের মধ্যে এখন খেলাধুলাতে আমরা দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা এত ভালো কাজ করছে, তাদের জন্য আমরা বিভিন্ন জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকায় বিভিন্ন যে
প্লে গ্রাউন্ড, সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড অলরেডি 2-3টে হয়ে গেছে, আরও হচ্ছে সেখানে। এবং আমরা একটা স্লোগান নিয়েছি যে ড্রাগের বিরুদ্ধে। এখানে আপনারাও জানেন ড্রাগ নিয়ে আমরা খুব চিন্তিত, এবং এটা একটা ইন্টারন্যাশনাল একটা কনস্পিরেসি যে ভারতবর্ষের যারা আগামী দিনের যারা ভবিষ্যৎ আমাদের হিউম্যান রিসোর্স 65% সারা পৃথিবীর মধ্যে, তাদেরকে যেভাবে হোক তাদেরকে ডাউন করো। এবং এর জন্য আমরা একটা স্লোগান নিয়েছি, যারা হোস্টেলার আছে হোস্টেলারদের দিয়ে আমরা কি বলেছি যে যে ফুটবল ইজ দ্য গেম অ্যান্ড ড্রাগ ইজ দ্য সেম। তো সেইভাবে আমরা মানুষের জন্য চেষ্টা করছি। বন্ধুগণ, আজকে আপনারা এখানে এসেছেন, আমার অত্যন্ত ভালো লেগেছে। আমি এখানে যারা গ্যালারিতে বসে আছে ছেলে মেয়েরা আছেন, আমি ওনাদেরকে আমি একটা কথাই বলবো যে এই বৃষ্টির মধ্যেও আপনারা যে এখানে এরকম একটা জায়গার মধ্যে এত লোক এখানে জড়ো হয়েছেন, এর জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আপনাদেরকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, সময় কম, আমাদের অনেক আরও কয়েকটা প্রোগ্রাম আমার আছে। আমি আশা করব যে ত্রিপুরার মধ্যে এই যে এডিসি এলাকা তার উন্নয়নের লক্ষ্যে একটা ট্রান্সপারেন্সির সরকার। আপনারা দেখবেন ভারতীয় জনতা পার্টি মানে একটা উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হয় না। আজকে আপনারা দেখেছেন রিয়াং শরণার্থী, তাদের জন্য কেউ কিচ্ছু করেনি 23 বছর ধরে। আজকে রিয়াং শরণার্থীদের কী দুরবস্থা ছিল, 800 কোটি টাকা প্যাকেজ দেওয়া হয়েছে, ওনাদেরকে থাকার ব্যবস্থা করানো হয়েছে, প্রায় 12টা থেকে 13টা জায়গায় ওনাদেরকে রিহ্যাবিলিটেশন করা হয়েছে। তাদেরকে রাস্তা, তাদের স্কুল, তাদের বিদ্যুৎ, তাদের ভোটার আইডেন্টিটি কার্ড, তাদের বিভিন্ন যে রেশন পানির থেকে আরম্ভ করে সব কিছু আমরা ব্যবস্থা করেছি। এই যারা এনএলএফটি আছে, যারা উগ্রপন্থার সাথে যুক্ত ছিল, এটিটিএফ, এই কমিউনিস্টরা, তাদের সময় এগুলো কিন্তু সৃষ্টি হয়েছে। আর আমাদের সরকার এসে তাদেরকে মূল স্রোতে ফিরে নিয়ে আনা হয়েছে। আগে 100 কোটি টাকা দেওয়া হয়েছিল, এবারের মৌ হয়েছে, তাদেরকে 250 কোটি টাকা দেওয়া হয়েছে, তাদের ফিক্সড ডিপোজিট রাখা হয়েছে, তাদের থাকার ব্যবস্থা হচ্ছে, তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে সাস্টেনেবল তারা জীবনযাপন করে। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন যে আমরা সবার মুখে যেন হাসি ফোটাতে পারি, কে ট্রাইবেল নন ট্রাইবেল। আমি সেদিনও আমাদের এক ক্যান্ডিডেট, তাকে তার মাথা ফাটিয়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, মুজিদেব বর্মা। ওর বাড়িতে আমি গেছিলাম, সে তার ছেলে মেয়েরা আমাকে বলছে যে আমাদের যখন মারছিল এবং এখানে আরও 8-10 জন আমাদের ছেলে এই কার্যকর্তাদের মারছিল, সেখানে শাটার ফেলে দিয়ে বাঙালিরা তাদেরকে বাঁচাচ্ছেন। তো কোথায় শান্তা থানসা বলেন, কোথায় গেল? এবং থানসাই থানসাকে মারছে। এই যে থানসা হচ্ছে, আমি বারবার যেটা বলছি যে সবাই একসাথে থাকা, অর্থাৎ এখানে জাতি জনজাতি মণিপুরি এবং সংখ্যালঘু সবাই আমরা একসাথে থাকব, সেটার নাম হচ্ছে থানসা। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, এবং যেভাবে চেষ্টা করছে এই সব চেষ্টায় মানুষ এখন বুঝে গেছে যে সব চালাকি দিয়ে মহৎ কাজ। একটা কাজ আপনারা বলুন, এডিসির মধ্যে একটা কাজ করে দেখাচ্ছে, একটা কাজ দেখাক। এই 5 বছর আমরা এতগুলো টাকা দিলাম, একটা ইউসি দেয় না, কোনো সার্টিফিকেট দেয় না, ইউটিলাইজেশন সার্টিফিকেট। এবং শুধু তাই নয়, খালি লুট লুট লুট। আমি আপনাদেরকে আবার অনুরোধ করব, আমাদের যাকে এবার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের যে ক্যান্ডিডেট শ্রী রবীন্দ্র রিয়াং মহোদয়, যাকে আমরা দাঁড় করিয়েছি, বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন, দেখবেন উন্নয়ন কাকে বলে। আমি কথা দিয়ে যাচ্ছি যে জম্পুয়ের চেহারা আমি পাল্টে দেব। এবং এখানে অনেকগুলো ইস্যু আছে, আমি জানি অনেক সমস্যা আছে। আমার মনে আছে সুপরি নিয়ে অনেক প্রবলেম হয়েছিল, আমাকে যখন বলেছে, আমি আসামের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি সাথে সাথে, এবং 3-4 বার। তারপরে আমি কথা বলেছি আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির সাথে, এবং তারপরে এই প্রবলেমও সলভ হয়েছে। আমরা প্রবলেম সলভার, আর তারা হচ্ছে প্রবলেম ক্রিয়েটার। এ হচ্ছে মূল মানে ডিফারেন্স ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য পার্টি। রিজিওনাল পার্টি দিয়ে হবে না, দেশের উন্নয়ন যদি করতে হয় তাহলে আপনার ন্যাশনাল পার্টি লাগবে। আর আপনাদের এইরকম একটা সুবর্ণ সুযোগ এসছে, এরকম একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। উনি কি বলছেন? উনি বলছেন যে কি বলছেন, मैं चौकीदार हूं, अर्थात मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा, বলেছে কিনা?
তাহলে এইরকম সরকারের আমাদের যিনি এই 2047-এ যে বিকশিত ভারত করতে যাচ্ছে, আমরাও কিন্তু এখন সেই লাইনে আছি। আমাদের ডাবল ইঞ্জিন সরকার, স্পিডে চলছে সেই ট্রেন। 2047 আমরা পৌঁছে যাব। আপনারা এই যখন ট্রিপল ইঞ্জিন সরকার আপনারা তৈরি করবেন, ডাবল ইঞ্জিনের সঙ্গে আরেকটা সরকার হবে, ট্রিপল ইঞ্জিন সরকার 2047-এ ছাড়বে। এখানের যারা যারা আছেন, আমার ছোট ছোট ভাই বোন এবং আমাদের যারা বড়জনেরা আছেন, সমস্ত সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমি আমাদের ক্যান্ডিডেটকে এখানে আসতে বলবো। আমাদের এই রবীন্দ্র রিয়াং, যিনি দামছড়া জম্পট থেকে দাঁড়িয়েছেন, কি ভোট দেবেন তো? কটা দেবেন? কটা ভোট দেবেন? ক্যান্ডিডেট, আরে কটা ভোট দেবেন? কজন? আমরা সবাই হাত উঠাচ্ছে না। আরে ও কান ভাই একজন হাত ভোট দেবে, ভোট দেবে তো? আমি কিন্তু আগরতলা থেকে দেখবো 12 তারিখ সকাল সকাল। 17 তারিখ এখানে আবিরের খেলা হবে, গেরুয়া আবির। ওকে, এবার আমি রবীন্দ্র রিয়াং মহোদয়কে 2-4টি আপনাদের কাছে আবেদন করার জন্য ওনাকে আমি বলবো এখানে বলার জন্য। সবাইকে নমস্কার এবং হামবাই জুজু। ধন্যবাদ মাননীয় অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য আমাদের কাছে। এখন আমরা বক্তব্য শুনবো আমাদের ক্যান্ডিডেট মাননীয় শ্রী